পাকা তাল দিয়ে যদি হয় নরম তুলতুলে রসালো কোনো পিঠা, তাহলে কেমন হবে? আসসালামু আলাইকুম, আই এম শেফ সুমাইয়া। ওয়েলকাম ব্যাক টু রানাসা শম্পা কুকিং রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা তালের নরম তুলতুলে পিঠা রেসিপি। পাকা তাল দিয়ে তো আমরা অনেক রকম রেসিপি তৈরি করি। যদি এরকম নরম তুলতুলে কোনো পিঠা রেসিপি তৈরি করা যায়, এটা কিন্তু সবাই খুবই পছন্দ করবে। পিঠাটা তৈরির জন্য প্রথমে আমি কড়াইয়ে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ তালের রস। এই তালের রসটাকে আমি 1 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এখন যেহেতু তালের সিজন, আর এই তালের সিজনে আমরা বিভিন্ন রকম পিঠাপুলি তৈরি করি, তার মধ্যে এই পিঠাটা কিন্তু একেবারেই ইউনিক। দিয়ে নিচ্ছি কিছুটা নারকেল কোরানো। তারপর এটাকে আমি জাল করে একেবারে ঘন করে নিলাম। এখন দিয়ে নেব স্বাদ মতো লবণ। স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য অবশ্যই লবণটা দিয়ে নিতে হবে। এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে নেব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এই মিশ্রণটাকে আমি 5 মিনিটের মতো জাল করে নেব। আর অবশ্যই কিন্তু তালের এই মিশ্রণটা জাল করে একটু গাঢ় করে নিতে হবে, তাহলে এই পিঠার টেস্টটা আরও ভালো আসবে। তাল দিয়ে কিন্তু আমি অনেক রকম পিঠাপুলি তৈরি করেছি, তবে এই পিঠাটা তৈরি করার পর সত্যি আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম। এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা কিভাবে তৈরি করে নিতে হবে সেটা অবশ্যই আমার রেসিপিটার সাথেই থাকলে বুঝতে পারবেন। অলরেডি কিন্তু খুব দারুণভাবে ডো তৈরির জন্য পারফেক্ট হয়ে এসেছে। কীরকম হয়েছে দেখিয়ে দিলাম। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, তারপর কিন্তু আমি এটা কিভাবে পিঠা তৈরির জন্য পারফেক্ট করে নেব সেটা দেখতেই পারবেন। আবারও আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে হাফ কাপ পরিমাণ পানি। পানির মধ্যে দিয়ে নিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি। এখন আমি পানির সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা এলাচ। এবার আমি 5 মিনিটের মতো জাল করে নেব। আশা করি আমার আজকের এই পিঠা রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। অলরেডি চিনির শিরা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি রেখে দেব। দেখতেই পারছেন কিভাবে তৈরি করে নিলাম। এবার চলে আসলাম সেই তালের ডো তৈরি করে নিয়েছিলাম, সেই ডোটা আমি কিভাবে পিঠা তৈরির জন্য পারফেক্ট করে নেব সেটাই দেখিয়ে দেব। এভাবে করে কিন্তু আমি হাতের সাহায্যে ডোটা তৈরি করে নিয়েছি। 2 হাত দিয়ে আমি এভাবে পিঠার শেপ দিয়ে নেব। খুবই কিন্তু সহজ, আপনারা যে কেউ এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আর এই পিঠাটা যে এতটা রসালো হয়েছিল, আসলে এটা আপনারা বাসাতে তৈরি করলে কিন্তু বুঝতে পারবেন। সেমভাবেই আমি সবগুলা পিঠা তৈরি করে নেব। আর সবগুলা পিঠার সাইজ কিন্তু একই রকম হয়েছিল। তালের পিঠা যে এত বেশি মজাদার হয়, আমি আগে কখনো কিন্তু এরকম তালের পিঠা তৈরি করিনি বা কখনোই আমি খাইনি এরকম মজাদার কোনো পিঠা রেসিপি। আর ডোটা আমি এতটাই পারফেক্টভাবে তৈরি করেছি, পিঠার শেপগুলো কিন্তু খুব সহজভাবে দিয়ে নেওয়া হচ্ছে। আমার রেসিপি ফলো করে যদি আপনারাও তাল দিয়ে এই পিঠা তৈরি করেন, আপনাদের রেসিপিও কিন্তু একেবারেই পারফেক্ট হবে। এভাবে আমি প্রত্যেকটা পিঠার শেপ দিয়ে নেব। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমার রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যদি লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। একঘেয়েমি পিঠা রেসিপি না খেয়ে আপনারা কিন্তু এই ইউনিক পিঠা রেসিপিটা আজই বানিয়ে নিতে পারেন। কথা বলতে বলতে আমি সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি এভাবে করে।
আর কতটা সুন্দর দেখাচ্ছে পিঠাগুলা, অসাধারণ হয়েছে কিন্তু পিঠার কালারটা। এখন আমি চলে যাব মূল রেসিপিতে। আশা করি আপনারা আমার রেসিপিটার সাথে আছেন। ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, কারণ আমি স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। গরম প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। এবার তেল গরম হয়ে এসেছে, এখন আমি একটি একটি করে পিঠা এভাবে ছেড়ে দেব। আর এই পিঠাগুলা আমি 3 বারে কিন্তু ভেজে নেব। একবারে দিলে দেখা যায় পিঠাগুলা ভেঙে যেতে পারে, যেহেতু এটা সুজি দিয়ে তৈরি, একেবারেই কিন্তু সফট হবে। এর জন্য আমি খুবই অল্প করে দিয়ে নিয়েছি। আপনারাও ঠিক এভাবে অল্প অল্প করে দিয়ে এই পিঠাগুলাকে ভেজে নেবেন। পিঠাগুলা কিন্তু এখনও পুরোপুরি ভাজা হয়নি। যখন পিঠার উপরের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখনই আমাদের বুঝে নিতে হবে পিঠাগুলা ভাজা হয়ে গেছে। এখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি পিঠাগুলাকে উঠিয়ে নিচ্ছি। সেমভাবে আমি বাকি পিঠাগুলাও ভেজে নেব। এই পিঠাটা আমি যখন ভাজতেছিলাম খুব দারুণ একটা স্মেল আসছিল। আসলে আমি এই পিঠাটা তৈরি করেছি, এখানে তো কোনো পানির ব্যবহার করিনি। আর যে কোনো রেসিপি তৈরিতে যদি পানি না দেওয়া হয় তার টেস্ট কিন্তু ভালো আসে। কথা বলতে বলতে আমি সবগুলা পিঠায় ভেজে নিয়েছি। এবার আমি গরম সেই চিনির শিরার মধ্যে দিয়ে নেব ভেজে রাখা পিঠাগুলা। আর চিনির শিরাটা কিন্তু অবশ্যই একটু গরম থাকতে হবে। গরম থাকলে খুব সহজে এই পিঠার মধ্যে চিনির রসটা একেবারে টইটুম্বরভাবে ঢুকে যাবে, আর পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলে উঠবে। এখন আমি 5 মিনিটের মতো এভাবে রেখে দিয়েছিলাম। ফিরে এসেছি 5 মিনিট পর। পিঠাগুলো কিন্তু খুবই রসালো হয়ে গিয়েছে। আমি একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন কতটা রসালো হয়েছে আজকের এই তালের পিঠার রেসিপিটা। আপনাদের কাছে আমার রেসিপি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনও তৈরি করেন নাই, আজই কিন্তু এই পিঠাটা তৈরি করে নেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যাদের কাছে আমার রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। আমি পিঠাগুলো একটু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা রসালো হয়েছে। আর পিঠাগুলো যদি এরকম রসালো না হয় তাহলে কিন্তু পিঠাগুলোর টেস্ট ভালো আসবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।